বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ আখ চাষের খোঁজ খবর নিতে এসেছি হুগলি জেলার আরামবাগ থানা অন্তর্ভুক্ত হরিণখোলা গ্রামে। এই হরিণখোলার মোটামুটি প্রায় বিভিন্ন জমিতেই সারা বছর ধরেই আখ চাষ হয়। এই আখ আমরা বিশেষ করে খেয়ে থাকি গ্রীষ্মকালে। শীতকালে আখের রস খুব একটা খায় না বললেই চলে, কিন্তু থেমে থাকে না আখ চাষ। এই আখ চাষ কি লাভ দিতে পারছে বাংলার কৃষকদেরকে? স্বনির্ভর গ্রাম বাংলাকে কি আরেকটু স্বনির্ভর করে তুলছে এই আখ চাষ? চলুন সে বিষয়ে কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন একজন আখ চাষী, যিনি হরিণখোলাতেই থাকেন। দাদা নমস্কার। নমস্কার। একটু জোরে কথা বলবেন, কি নাম আপনার? কৃষ্ণ মাঝি। আমরা এই যে জায়গা রয়েছে এটা হরিণখোলার কি মানে এক্স্যাক্টলি লোকেশনটা কি? প্রপার হরিণখোলা? প্রপার হরিণখোলা মানে আরামবাগের থানার অন্তর্গত গোলামীচক গ্রাম। গোলামীচক গ্রাম, কিন্তু আচ্ছা। নামটা হচ্ছে হরিণখোলা। হরিণখোলা। হ্যাঁ। এখানে তো আপনারা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আখ চাষ করেছেন। আপনার আখ চাষের জমি কতটা রয়েছে দাদা? আমার বিঘা 3 মতন রয়েছে। 3 বিঘা জমিতে আখ চাষ করেন। এখন গাছের কি পরিস্থিতি? এখন তো ধরুন প্রচন্ড শীতকাল, তো আখের কিরকম কি হচ্ছে? আখ তো মূলত গ্রীষ্মকালেই মানে সাধারণ মানুষের কাছে গড়ায় মানে আখের রস। এখন শীতের কিরকম কি রয়েছে? গাছের কি পরিস্থিতি বা কেমন কি রয়েছে? পরিস্থিতি এখন আখে গ্রোথ বিশেষ আসে না। কেন? ঠান্ডার কারণে। আখ গরমের ফসল, অতিরিক্ত মানে জল চাই এবং গরম চাই। 1 বিঘা জমিতে আখ চাষ করতে খরচ কিরকম কি হয়? 1 বিঘা জমিতে এখন চাষ করতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। আর 1 বিঘা জমিতে ধরুন সারা বছরই তো আখ চাষ হয়। ধরুন এই যে জমিটা, এটাতে কি সারা বছরই হয়? সারা বছর রাখলে হবে, নইলে হয়তো ধরুন গাছটা ছোট থেকে মানে একটু পদ্ধতিটা আমাদের দর্শকদের আগে একটু বলে দিন। আখ চাষের পদ্ধতিটা কিভাবে চাষটা করেন? চাষ করি আমরা সাধারণত পৌষ মাস মাঘ মাসে এই আখকে কেটে জমিতে লাগাই। আলু জমির মানে বীজ কিছু নয়, আখকে কেটে আপনারা বসান জমি টমি তৈরি করে? জমি তৈরি করে বলতে ওই আলু জমির ভেতরই আমরা লাগিয়ে দিই। আচ্ছা, তারপর মানে একদিকে তারপর আলু ভাঙে যায়, তারপর গাছ আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে উঠে যায় পৌষ মাসে, তাই তো? পৌষ মাস মাঘ মাস, পৌষ মাঘ মাস থেকে। তারপরে মোটামুটি ধরুন গাছ মানে পূর্ণ দৈর্ঘ্যের হতে কত সময় লাগে মোটামুটি? পূর্ণ দৈর্ঘ্যের হতে মোটামুটি 5 থেকে 6 মাস লাগে। মানে প্রায় ফাল্গুন চৈত্র মাসের পর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই সময়টা। একটা গাছ থেকে ধরুন মোটামুটি কতগুলো আখ বেরোয়? মানে এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, একটু যদি বুঝিয়ে বলেন। এটা তো মানে কি সঠিক কিছু বলা যাবে না। একটা আখ যতটা লম্বা হবে তার উপর ডিফেন্স করবে। আচ্ছা, কিরকম কি মানে প্রফিটেবল চাষ নাকি ক্ষতির মুখেই রয়েছে? আছে মানে কিছু কেমন আখ অনেক সময় মানে জমির কারণজনিত কোনো রোগে মারা যায়। যদি মারা যায় তাহলে লাভ হবে না। আপনি ভিডিওর প্রথমেই বললেন যে আখ চাষে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা বিঘা প্রতি খরচ আছে। হ্যাঁ। ধরুন প্রফিট যদি বলতে চাই, কিরকম কি প্রফিট আসে মানে শুধু লাভ, বা টোটাল ধরুন 1 বিঘা জমির আখ বিক্রি করে কত টাকা পান? আখ হিসাবে লাভ হয়। যেমন আখ আছে আমাদের মাঠে এখন 2-3 রকমের আখ আছে। একটা যদি আমরা দেশি আখটা চাষ করি তাহলে খরচটা একটু কমও হয়, লাভটা তাতে খুব সীমিত হয়, কিন্তু মানে লাভ মানে আখটা বেঁচে থাকে হবেই। এটা কি দেশি? না, এটা হচ্ছে নাম হচ্ছে কাজলি আখ। কাজলি আখ? হ্যাঁ। আচ্ছা, আর কি কি জাতের হয়? দেশি কাজলি? হ্যাঁ, দেশি কাজলি। একটা এমপি বলে আখ আছে। এমপি? হ্যাঁ। আর তারপরে আছে সামসারা আছে। সব থেকে ভালো উন্নত জাতের এবং লাভদায়ক কোন জাতটা বেশি ভালো? আমাদের মাঠে এখন এমপি আখটাই লাভদায়ক। আপনাদের এইখানে মানে এই যে ধরুন হরিণখোলা গ্রামে বা এই সাইডেতে প্রচুর পরিমাণে কিন্তু আখ চাষ হয়। সবই কি এই একই জাতের না কি কি জাতের হয়? বিভিন্ন জাতের আছে। কি কি জাত এগুলো? সব যে জাতগুলো বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এই আখগুলো আপনারা তুলে কোথায় কোথায় বিক্রি করেন? মূলত গরমকালেই বলছি, ধরুন কোথায় কোথায় বিক্রি করেন? বিক্রি এখনো হচ্ছে। এখন হয় যারা জুস করার জন্য নিয়ে যায়, মায়াপুর থেকে আসে। কিভাবে কি বিক্রি হয়? পিস হিসাবে? পিস হিসাবে। মানে ধরুন এটা ধরুন ভালো হয়েছে, আকারের হয়েছে, এটা মোটামুটি খুঁড়লেন, কিরকম দামে বিক্রি হবে একটা আখ? এই আখগুলো এখন 10 টাকা করে দাম পিস। হ্যাঁ, পিস।
সব এগুলো কি পিস হিসেবেই হয় মূলত? এগুলো পিস হিসাবেই মূলত হয়। সর্বোচ্চ কত টাকা দাম পাওয়া যেতে পারে? সর্বোচ্চ অন্য জাতের আখগুলো 20 টাকা 22 টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। অন্য জাত বলতে কোন জাত? এমপি, সামসারা। এমপি বা শামসারা এই জাতের আখগুলো কি এখানে চাষ হয় না? হ্যাঁ হচ্ছে, এখানেই হয়। আপনাদের এই হুগলি জেলা ছাড়া দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলায় মোটামুটি আখ চাষটা তুলনামূলক ভালো হয় জানা আছে? না না, ওটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের হুগলির মধ্যে আর এখানে সেরকম কথাই হয় আমার ঠিক জানা নেই। তবে আমরা হয়তো আপনিও পড়েছেন বা আমরাও পড়েছি ছোটবেলায়, সাক্ষাৎকার বলে একটি কবিতা পড়েছিলাম। সে সাক্ষাৎকার কবিতা না, একটা গল্প, যে একজন আখ চাষির সাক্ষাৎকার নিতে এসেছেন একজন সাংবাদিক। আমরা ছোটবেলায় পড়েছিলাম। আজকে আমার ঠিক এই আখের জমিটাতে ঢুকে ঠিক সেরকম মনে হচ্ছে যে আপনি একজন কৃষক এবং আমি আজকে আপনার সাক্ষাৎকার নিতে এসেছি। যেন বইয়ের পড়া ছোটবেলার গল্প যেন আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমাকে একটু বলুন যে আখ ছাড়া আর কি কি চাষ করেন? আমি আখ ছাড়া আলু চাষ করি, বাদাম করি। এখন আলু বা বাদাম চাষ করেছেন? এখন আলু চাষ করেছি, বাদাম এখন হয় না। আলু কোন কোন জাতের লাগান? চন্দ্রমুখী, জ্যোতি, পোগরাজ, এই সমস্ত জাতের, মানে হ্যাঁ। এদিকে যে যে মাটিতে যে যে প্রজাতির আলু হয় মোটামুটি সব চাষই লাগান, হ্যাঁ। মানে চাষ করেন। আর কি কি মানে কি প্রফেশনের সাথে যুক্ত হয়েছেন? শুধুই কি চাষবাস? হ্যাঁ, আমি শুধু চাষের সঙ্গেই যুক্ত আছি। আমাদের ধরুন কৃষি নির্ভর গ্রাম বাংলায় কি এই আখ চাষ আদন্তে লাভজনক? এক কথায় যদি আপনাকে বলতে বলি কি বলবেন? এক কথায় বলতে বেশি চাষ হলেই লোকসান হচ্ছে, আর কম চাষ হলে লাভ হচ্ছে। আখ চাষ কি যে কোনো মাটিতে হতে পারে? না, ওই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই, ওটা বলতে পারবো না। মানে যেমন ধরুন আমাদের এখানের মাটিতে হচ্ছে, এবার সব মাটিতে হবে কি না সেটা আমার অভিজ্ঞতা নেই, আমি বলতে পারবো না। এখন গাছের গ্রোথ আপনি প্রথমেই বললেন যে খুব একটা বেশি ভালো নেই। না, কি কারণটা কি? বা এখন মানে এখন গাছের ঠান্ডার জন্যে, ঠান্ডা জনিত কারণে যে মানে খুব আখটা একটা হয়েছে, কিন্তু না। মোটাও হয়নি দেখতে পাচ্ছি। না। লালচে লাল লাল। বাড়বে কম। হ্যাঁ? মোটা হবে না, বাড়ন্তিটা কমে যাবে। আচ্ছা, আপনি আপনি চাষ করেন আখ? হ্যাঁ। আপনারও চাষ আছে? কি নাম হ্যাঁ, আপনার? আমার নাম অরুণ মাঝি। এটা ধরুন। এই যে গ্রোথ আসছে এইটার, হ্যাঁ। এই গ্রোথের আখটা হবে। ও, এই যে যে গ্রোথটি দেখতে পাওয়া হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, এই যে এই তলাতে যেটা মোটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ, ওইটা ওই এই গজিগুলো সব ওইরকম মানে আসবে আর কি, সব গজি আসবে না। এইটা ধরুন পুরোটা মোটামুটি কতদিন সময় লাগবে? এটা সময় লাগবে আপনার প্রমাণ আখ হতে 6 মাস সময় লাগবে। এখন ধরুন অঘ্রাণ মাস, হুম, অঘ্রাণ মাস পৌষ মাসের প্রথম দিক। হ্যাঁ। এখন মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, মানে জ্যৈষ্ঠী আষাঢ় মাস আষাঢ় করে, শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাস করে প্রপারলি উঠে যাবে। উঠে যাবে। আচ্ছা দাদা, আপনিও তো বললেন যে চাষ করেন, আখ চাষ, একটু ধরুন না মাইকটা। কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন আখ চাষ নিয়ে, কি বলবেন? আখ চাষে বলতে কি, যেমন আখ হিসেবে দাম, আর তারপর যে ঝড়ঝাপটা হয়, ঝড়ঝাপটা হয়ে গেলে আখ পড়ে গেলে তার নিদামি হয়ে যায়। সে আখের কোনো দাম পাওয়া যায় না। আখের আপনার দাম কি পাওয়া নাম? যাবেন অরুণ মাঝি। কতটা পরিমাণ জমিতে আখ চাষ করেন? আমি বেশি আশা করি না, ওই 10 কাঠা মতন করি। কোথায় আপনার জমি, কোন দিকে? এখন নাই, এখন নেই, এখন আখ মানে বিক্রি এমনি হয়ে season-এ গেছে। করেন? হ্যাঁ, এবার season-এ করেন। এবার লাগাবে। season-এ। ধরুন আপনারা তো আখের সাথে অন্যান্য বললেন আলু বা আরো বাদাম টাদাম চাষও করেন, আবার আলুরও বিভিন্ন জাত আছে, সেই চাষগুলো করেন। হুম, হুম, হুম। আখ চাষ ভার্সেস অন্যান্য জাতের ধরুন আলু বলুন বা অন্যান্য চাষ, কোনটা বেশি লাভজনক? লাভজনক বলতে ওয়েদার হিসেবে লাভজনক হবে। ওয়েদার খারাপ হলে তার লাভ হবে না, আর ওয়েদার যদি ভালো হয় তাহলে একটু মোটামুটি লাভ হবে। তারপরে স্টোরে রাখলে, স্টোরে তো দাম আর পাওয়া যায় আলুর না। দাম পায়, এবছরও হ্যাঁ। পাওয়া যাবে না বলে এবছরে আলু স্টোরে রেখে আলু দাম লস। চাষ করেছেন, আলু চাষ করেছেন এবছর? হ্যাঁ, করেছি করেছেন। বিঘে 2। খরচা কিরকম হচ্ছে জ্যোতি বা চন্দ্রমুখী বা অন্যান্য জাতের আলু চাষে? এখন বীজের বহু দাম কেনা হয়ে গেছে, 3500 এখন তো 3200। বীজের দাম অনেক কমে গেছে। এখন কমেছে, প্রথমে বীজের দাম প্রচুর ছিল, এখন বসানো হয়ে গেছে। প্রথমে যখন বীজ কিনেছিলেন তখন দামটা প্রচন্ড বেশি ছিল। হুম, তো যাই হোক, থ্যাংক ইউ আপনাদের দুজনকে এই আখ নিয়ে মূলত আমাদেরকে এই প্রতিবেদনটাতে বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, বেঙ্গল কৃষি নিউজের পর্দায় আজকে এই যে আপনাদের সামনে তুলে ধরলাম আখ চাষের প্রতিবেদন। আখ চাষ সম্পর্কে আশা করছি আপনাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি। যদি আপনি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা একটু ফলো করে নিন। আর এই প্রতিবেদনটা একটু শেয়ার করুন। কৃষি নির্ভর গ্রাম বাংলাকে এই আখ চাষ সম্পর্কে ওয়াকিবহাল করাতে আমাদের এই প্রচেষ্টা।
আশা করছি আপনাদের সাথে আগামী কোনো একটা প্রতিবেদনে নিশ্চয়ই দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।